ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাই বাছাই শেষ হচ্ছে কাল। এরই মধ্যে বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সকাল 10:30টায় বিএনপি মনোনীত প্রার্থী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্রটি যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়। এছাড়া জামায়াতে ইসলামের প্রার্থী আবিদুর রহমান সোহেলের প্রার্থিতাও বৈধ ঘোষণা করে ইসি। বাকি 3 প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। কাল মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আপিল শুরু হবে 5ই জানুয়ারি থেকে। আপিল নিষ্পত্তি 10 থেকে 18ই জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে আগামী 21 জানুয়ারি। বগুড়া 6 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। একটু আগে যেটি জানালাম, এ নিয়ে আরও জানাতে সেখান থেকে সহকর্মী মোহন আখন্দ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মোহন, তারেক রহমানের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে, এর প্রতিক্রিয়ায় নেতাকর্মীরা কি বলছেন এবং সব মিলিয়ে যাচাই বাছাই যে প্রক্রিয়া, মনোনয়ন পত্র যাচাই বাছাই যে প্রক্রিয়া, সেটি বা কেমন চলছে জানতে চাই। রঞ্জন, আপনাকে ধন্যবাদ। আজকে বগুড়ার 4টি আসনের যাচাই বাছাই চলবে। গতকাল হয়েছে 3টি আসনের। তো সকালের শুরুতে আজকে বগুড়া সদর 6 আসনের যাচাই বাছাই সম্পূর্ণ হয়েছে। সেখানে মোট 5 জন প্রার্থী ছিলেন। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। এর মধ্যে জামাত ইসলামী মনোনীত আবিদুর রহমান সোহেল, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ইসলামী আন্দোলন আনম মামুনুর রশিদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের দিলরুবা নুরি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির হচ্ছে আব্দুলাল ওয়াকি। তো যাচাই বাছাই শেষে একটু আগে কেবলমাত্র 2 জন প্রার্থী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং জামাত ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল ছাড়া অন্য যে 3 প্রার্থী ছিলেন, তাদের দাখিল করা কাগজপত্রের নানান ত্রুটি থাকায়, যেমন হলফনামা, শিক্ষাগত যোগ্যতার কাগজ, এসব ত্রুটি থাকায় বাকি 3 জনের প্রার্থীতা কিন্তু বাতিল ঘোষণা করা হয়েছে। একটু পরে বগুড়া 7 আসন, যেটি জিয়া রহমানের জন্মভূমি এবং যেখানে প্রার্থী হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ওই আসনে যাচাই বাছাই শুরু হবে এবং তারপরে বগুড়া 4 এবং বগুড়া 5-এর শুনানি শুরু হবে। তো তারেক রহমানের প্রার্থিতা বৈধ ঘোষণার পর বিএনপি নেতাকর্মীরা উচ্ছ্বসিত। আমি রয়েছি বর্তমানে যেখানে আমার এই পাশেই শুনানি চলছে ডিসি অফিসে, যেখানে রিটার্ন কর্মকর্তা বসেছেন। তার ভেতরে কিন্তু সবাই যখন তারেক রহমানের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়, তখন কিন্তু বিএনপি নেতাকর্মীরা আলহামদুলিল্লাহ বলে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা আশা করছেন যে আগামীতে তারা এই আসনে তারেক রহমানকে সর্বোচ্চ ভোটে তারা বিজয়ী করবেন। তো এই ছিল এখান থেকে সর্বশেষ। রঞ্জন। মোহন, আপনাকে ধন্যবাদ।